নিশ্চিত রাজ্য সরকারের ধার ভাঙা আছে যে তোমাদের জন্য আমরা এইরকম পরিস্থিতি পেলাম। গোটা দেশ জেনে গেলে এত বড় একটা 26,000 নিয়োগ বাতিল হয়েছে। ওরা তো কম চেষ্টা করেনি, এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছে এটা বিবেচ্য হওয়া উচিত ভবিষ্যৎ জনগণের জন্য। আদালত পরিষ্কার রায় দিয়ে দিয়েছে। বিকাশ রঞ্জন বাবু, এনাদের সকলকে কি তাদের বেতন ফেরত দিতে হবে? সেটা ডিটেলসটা আমি না দেখে বলতে পারবো না। যতটুকু শুনেছি তাতে কিছু একটা অংশ যাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি তাদের তো হয়তো আপাতত ফেরত দিতে হবে না, কিন্তু রায়টা পুরো আমি দেখে তবে বলবো, না দেখে বলবো না। আর 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া একটা প্রসেস করা হবে। আমি এইটাই আমার সওয়াল ছিল যে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস করুক, করে শেষ করুক, সেটা কি সুপ্রিম কোর্ট আপিল করেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলছিলাম শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছিলেন। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে কথা বলছিলে ফিরদৌস রাব্বীর সঙ্গে, তিনি এই বিষয়টা নিয়ে একটু স্পেসিফিক্যালি জানাচ্ছিলেন যে কাদেরকে বেতন ফেরত দিতে হবে, যদি একটু জানাও। দেখো, স্পষ্টভাবে যে নির্দেশ এসেছে, হাইকোর্ট যেরকমটা বলেছিল যারা অযোগ্য তাদেরকে 12% সুদের হারে বেতন ফেরত দিতে হবে। ঠিক এখানেও সুপ্রিম কোর্ট